আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। দেখো, গত পর্বে আমরা 67 নম্বর পৃষ্ঠা পর্যন্ত সমাধান করিয়েছি। আজকে আমরা 68 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করব এবং পর্যায়ক্রমে যত অঙ্ক আছে সবগুলো শেষ করব, সমাধান করব। দেখো, এখানে বলা হয়েছে সাধারণ ভগ্নাংশে রূপান্তর। আমাদের দশমিক ভগ্নাংশগুলো থাকবে, এগুলো আমাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তাহলে এটা কিভাবে আসলে রূপান্তর করব, এটা তোমাকে আমি আজকে দেখাই দিব। তো ধরে নাও যে তোমার সামনে একটা ভগ্নাংশ দেওয়া রয়েছে, সেটা হচ্ছে দশমিক ভগ্নাংশ, যেমন মনে করো 0.13। এটা তোমাকে দেওয়া রয়েছে, আর বলা হয়েছে যে তুমি এটাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করো। এটা কিভাবে করবে? প্রথম সুন্দর করে একটা দাগ দিবে, দিয়ে মাঝখান বরাবর একটা দাগ দিবে, মানে ভগ্নাংশের যে দাগ সেটা দিবে। দেওয়ার পরে আমি যেটা বলি মনোযোগ সহকারে খেয়াল করো, দেওয়ার পরে যে কাজটা করবে, এই দশমিকটা বাদে বাকি যা আছে সুন্দর করে বসাই দিবে। এখন দেখো, দশমিক বাদে বাকি যা আছে আমি কি করলাম, বসাই দিলাম। এখন তোমরা বলতে পারছো শূন্য কি দোষ করলাম। এখন দেখো, শূন্য তো আগে দিলে তার কোনো মান থাকে না, সুতরাং ওটা দেওয়াও যা, না দেওয়াও একই জিনিস, তাই কিন্তু আমরা শূন্য এখানে দেইনি। ওকে, আচ্ছা। এরপরে দেখো, এবার হচ্ছে কথা হচ্ছে এই যে দশমিক, এই দশমিকের জন্য নিচে বসাবো 1। দশমিকের পরে আমাদের যদি দুইটা সংখ্যা থাকে, তাহলে আমি নিচে বসাবো দুইটা সংখ্যা, তাহলে শূন্য। তাহলে এই যে আমার সাধারণ ভগ্নাংশে রূপান্তর হয়ে গেল। আমি আবারও বলি, দশমিকটা বাদ দিয়ে প্রথম উপরের সংখ্যাটা আমি বসাবো, বসানোর পরে তার নিচে দশমিকের জন্য বসাবো 1। দশমিকের পরে যদি একটা সংখ্যা থাকে, একটা শূন্য বসাবো, দুইটা সংখ্যা থাকে, দুইটা শূন্য বসাবো, তাহলে আমাদের দশমিক থেকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করা হয়ে যাবে। এবার দেখো, এখানে আমাদের বেশ কিছু ভগ্নাংশ দেওয়া রয়েছে, দশমিক ভগ্নাংশ। এগুলো আমার সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে। এবং বলা হয়েছে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করার পরে যদি সম্ভব হয়, তাহলে সেটা আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। তাহলে প্রথম আমি এটাকে খেয়াল করি, আমি ভগ্নাংশে দাগ দিলাম, দিয়ে বলছি যে আমি দশমিকটা বাদ দিয়ে বাকিটুকু লিখবো। এখন দশমিকটা যদি বাদ দিয়ে লিখি, তাহলে আমার শুধুমাত্র 4 থাকে, কারণ আগে শূন্যের কোনো দাম নাই। এবার নিচে হচ্ছে দশমিকের জন্য 1, এরপরে দুইটা সংখ্যা আছে, দুইটা শূন্য। এবার বলা হয়েছিল যে যদি সম্ভব হয় লঘিষ্ঠ আকার। লঘিষ্ঠ আকার মানে হচ্ছে যে কাটাকাটি করে আমার ছোট করে নিয়ে আসা। কি বললাম? কাটাকাটি করে আমার ছোট করে নিয়ে আসা, এটাকে বলা হয় লঘিষ্ঠ আকার। তো চলো তাহলে এটাকে দেখি, চেষ্টা করি। দেখো, আমি যদি চারকে যদি 4 দ্বারা ভাগ করি কত হয়? 1 হয়। আর 100কে যদি 4 দ্বারা ভাগ করি কত হয়? 25 হয়। তার মানে এক্স্যাক্টলি আমাদের উত্তর হচ্ছে 1/25। ঠিক আছে, এটা কিন্তু সুন্দরভাবে করে ফেললাম। এবার আমরা 2 নম্বরটা খেয়াল করি। 2 নম্বরটা একই ভাবে আমরা প্রথম আগে সাধারণ ভগ্নাংশ লিখবো। তাহলে উপরে লিখলাম কত? 35। নিচে লিখলাম দশমিকের জন্য 1, দুইটা সংখ্যা আছে, দুইটা শূন্য। তাহলে এটাকেও আমরা কাটাকাটি করে ফেলবো। এটাকে যদি 5 দিয়ে কাটি হবে 7, এটাকে যদি 5 দিয়ে কাটি হবে কত? 20। তাহলে 7/20। একইভাবে এবার এটা দেখি খেয়াল করি, 75 আর নিচে হচ্ছে 100। কারণ কি? কারণ কিন্তু সেম, আগেও ঠিক যেভাবে বলছি। এটাকে যদি আমি 25 দিয়ে কাটি হবে কত? 3। এটাকে যদি আমি 25 দিয়ে কাটি হবে কত? 4। তার মানে বলতে পারি আমাদের উত্তর হচ্ছে 3/4। এবার দেখি এখানে 4 নম্বরটা খেয়াল করি, আমি উপরে বসাবো কত? শুধুমাত্র 25। নিচে বসাবো কত? 1। দুইটা সংখ্যা আছে, দুইটা শূন্য বসে দিলাম। এবার যদি আমি 25কে 25 দ্বারা ভাগ করি 1 হবে, আর 100কে 25 দ্বারা ভাগ করলে 4 হবে। তার মানে 1/4। আর কিন্তু আমাদের নাই, এই 4টাই কিন্তু আমাদের ছিল। আর বলা হয়েছিল যে এটাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করো, এবং যদি সম্ভব হয় তাহলে এটাকে লঘিষ্ঠ রূপে প্রকাশ করো। আমরা কিন্তু করে ফেললাম। এবার খেয়াল করি, আমাদের বলা হয়েছে দশমিক ভগ্নাংশে রূপান্তর, মানে সাধারণ ভগ্নাংশ দেওয়া থাকবে, আমাকে দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তো এটার নিয়ম হচ্ছে সরাসরি ভাগ করে দেওয়া, সরাসরি ভাগ করে দেওয়া। আর তোমরা পূর্বের ক্লাস যারা দেখোনি, তারা অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিবে। এবং আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুকের লিংক দেওয়া থাকবে, তোমরা চাইলে সেই ফেসবুক পেজে যুক্ত হতে পারো। তো খেয়াল করো আমরা এটা কিভাবে করব। তো চলো সরাসরি আমরা একটা অঙ্কে চলে যাই এবং সেখান থেকে করি। আমি তোমাদের দুইটা উপায় শিখিয়ে দিব যে কিভাবে তুমি সাধারণ ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশে আসবা। আমি দুইটা উপায় দেবো। তো আমি দেখো, এই যে 7/20 আছে, এটা দিয়ে আমি দেখাবো। তো প্রথম আমি 7/20 আমি এখানে লিখলাম, লেখার পরে আমি এই যে এইভাবে লিখলাম। এবার একটু ফাঁকা দিয়ে দাগটা দিলাম।
খেয়াল করি এই 20 কিন্তু বড়, 7 কিন্তু ছোট, তাহলে 7 কে আমরা বড় করতে হবে। তাহলে কিভাবে বড় করব? এই এখানে দিব 0., আর এখানে দিব একটা শূন্য। ঠিক আছে, এখানে দেবো 0., আর এখানে দেবো একটা শূন্য। এবার যদি আমি 20 এর ঘরে নামটা পড়ি, তো আমি সর্বোচ্চ 3 বার দিতে পারবো। কতবার? 3 20 60। এবার বিয়োগ করে থাকে কত? 10। এবার খেয়াল করো, মনোযোগ সহকারে খেয়াল করো, এই যে আমি দশমিকটা নিয়েছি, এখন এই দশমিকের জন্য প্রত্যেক ধাপে আমি একটা করে শূন্য এক্সট্রা নিতে পারবো। তো আমি এখানে একটা এক্সট্রা শূন্য নিলাম, নিয়ে এখন যদি আমি 5 বার গুণ করি, তাহলে আমাদের কিন্তু উত্তর মিলে যাচ্ছে। একেবারে সহজভাবে কিন্তু আমাদের উত্তর মিলে যাচ্ছে। আমি আবারও বলি যে এটা হচ্ছে একটা নিয়ম, আর এছাড়াও আরো একটা নিয়ম রয়েছে, যে নিয়মও আমি তোমাদেরকে দেখাই দিব। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ডিরেক্টলি ভাগের নিয়ম। আর আরেকটা নিয়ম রয়েছে, সেটা হচ্ছে আমাদের মূলত এখানে দেওয়া রয়েছে, আমরা এইভাবে দেখবো। তো এবার যে নিয়ম, সবসময় মনে রাখবা যে আমাদের হরকে যেভাবে হোক 100 করতে হবে। কি বললাম? হরকে যেভাবেই হোক আমাকে 100 করতে হবে। এখন দেখো এখানে হর আছে কত? 20 আছে, তাহলে 20 এর সাথে কত গুণ করলে 100 হবে? আমরা কিন্তু নিঃসন্দেহে বলবো 5 গুণ করলে 100 হবে। তাহলে ঠিক এইভাবে আগে আমরা বসাবো, এবং ওই 20 এর সাথে যদি 5 গুণ করলে 100 হবে, সেই 5 উপরে এবং নিচে উভয় জায়গায় আমরা বসাবো। বসানোর পরে এবার এই দুইটা গুণ করলে কত হবে সেটা আমি উপরে বসাবো, এই দুইটা গুণ করলে সেই 100 হবে, সেটা আমি 100 নিচে বসাবো। ঠিক আছে, আচ্ছা। এবার কথা হচ্ছে দশমিকটা নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে? দশমিক। তো দেখো, লক্ষ্য করো, আমার সবসময় খেয়াল করতে হবে যে এখানে শূন্য কয়টা? দুইটা। তার মানে হচ্ছে আমার দুইটা সংখ্যা আগে দশমিক বসবে। তাহলে 35 আমি এখানে বসলাম, এর 35 এর আগে ঠিক আমার দশমিক বসানো যদি বসাই, তাহলে দেখো যে দশমিকের পরে আমার দুইটা সংখ্যা থাকতেছে। তার মানে কি? এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক একইভাবে আমি এখানে যদি আসি, তাহলে 25 এর সাথে যদি আমি 4 গুণ করি আমার 100 হয়, তাহলে এখানেও আমি 4 গুণ করব, তাহলে 4 11 44, আর 4 25 100। তাহলে এখানে কত হবে? 0.44। সহজভাবে কিন্তু তোমাদেরকে আমি করে দিলাম। ঠিক আছে, এবার দেখো এখানে চলে আসি, তাহলে 50 এর সাথে 2 গুণ করলে আমার 100 হবে, তাহলে সেই 2 উপরে গুণ করব, তাহলে 37 দুগুণ আমাদের কত হয় সেটা আমাকে একটু খেয়াল করতে হবে। 7 দুগুণ 14, 6 3 দুগুণ 6, আর 1 7, মানে 74। আর এখানে কত? 100। তাহলে এখানে কত হবে? 0.74। তোমাদের কিন্তু দুইটা নিয়ম আমি দেখাই দিয়েছি, আগেরটা হচ্ছে ভাগ করার নিয়ম, আর এটা হচ্ছে এইভাবে আমাকে করার নিয়ম। যেভাবে তোমাদের সহজ মনে হবে সেভাবে করবো। এবার দেখো 4 এর সাথে কত গুণ করলে 100 হয়? 4 এর সাথে 25 গুণ করলে 100 হয়। কত গুণ করলে 100 হয়? 25। সেই 25 আমি উপরে নিচে উভয় জায়গায় আমি গুণ করব, তাহলে আমাদের উপরে শুধুমাত্র 25 হবে, আর নিচে হচ্ছে 100। এখন যদি এটাকে বিবেচনা করি, তাহলে 0.25। এই হচ্ছে কিন্তু আমাদের অঙ্ক। তো আশা করি এই পৃষ্ঠা পর্যন্ত তোমরা খুব সুন্দরভাবে সহজভাবে বুঝতে পেরেছো। এবার আমরা চলে আসি, এরপরে বলা হয়েছে দশমিক ভগ্নাংশগুলোকে কিভাবে তুলনা করতে পারি, কিভাবে আমরা তুলনা করব। এখন এর তুলনা বলতে বোঝানো হয়েছে আমাদের ছোট চিহ্ন, বড় চিহ্ন, এইভাবে। ঠিক আছে, এখন চলো এটা আমরা দেখে ফেলি। দেখো, আমরা যদি নিচে চলে আসি, এখানে দেওয়া রয়েছে একক, দশমাংশ, শতাংশ, সহস্রাংশ, এগুলো আমাকে দেওয়া রয়েছে। ঠিক আছে, তো এরকম যদি থাকে তাহলে আমরা কি করব? তো লক্ষ্য করো, এবার আমরা নিচে চলে আসি। এখানে যেগুলো আছে, একক, এক দশমাংশ, এক শতাংশ, এক সহস্রাংশ, এগুলো বলতে আসলে এভাবে বোঝায়। তাও তোমাদেরকে বোঝাই দিই। এককের কিছু নয়, দশমাংশ বলতে বোঝানো হয় 1 কে 10 দিয়ে ভাগ করা, আর ভাগ করলে আমরা কত পাবো? 0.01 পাবো। ঠিক আছে, 0.1 পাবো। আর শতাংশ যদি বলে, তাহলে এখানে 100 দিয়ে ভাগ করে বোঝানো হবে, তখন এখানে 0.01 পাবো। এটা জাস্ট এখানে বোঝানো হয়েছে। তো আমরা এটা বাদ দিয়ে এবার চলে আসি নিচে, পরের পৃষ্ঠা, 11 নম্বর পৃষ্ঠা। এখানে হচ্ছে মূলত আমাদের কি করতে হবে? তুলনা করতে হবে। কি করতে হবে? তুলনা করতে হবে। তো কিভাবে তুলনা করবো সেটা করার আগে আমরা একটু খেয়াল করে একটা অঙ্কে চলে যাই। দেখো, এই যে এখানে একটা অঙ্ক আছে, এই অঙ্কটা আমরা খেয়াল করি। দেখো, এইটুকুটা জাস্ট আমরা খেয়াল করব, মনোযোগ সহকারে দেখো। এইটুকু জাস্ট আমরা খেয়াল করব যে এই ভগ্নাংশটুকু আসলে আমরা খেয়াল করব, এই দশমিক ভগ্নাংশটুকু। তো প্রথমে দেখো রয়েছে কত? 0.0.015। এটা আমাদের রয়েছে, আমরা এটাকে প্রথম ভাঙাবো। এটাকে প্রথম যদি ভাঙাই, তাহলে কত হয়? 15/1000 হয়, কারণ দশমিকের পরে 3টা শূন্য এই সংখ্যা, তাই 3টা শূন্য দিয়েছে। ঠিক আছে, এবার আমরা এটাকে একটু চিন্তা করি, এটাকে কত হয়? 7, এটা বাই এটা হয় 1000। ঠিক একইভাবে এটাও আমরা দেখবো 123, শুধুমাত্র কিন্তু দশমিকটা বাদ দিব, সুতরাং কত হবে? 123। এবার দেখো আমাদের এটা হচ্ছে। এখন সবাই মনোযোগ সহকারে খেয়াল করি, আমরা যে কাজটা করব, যে আমরা প্রত্যেকটা একই রকম করব, মানে হরগুলো প্রত্যেকটা একই রকম করব। এখন খেয়াল করি, তাহলে এখানে আমাদের
1000 রয়েছে, এখানে 1000 রয়েছে, কিন্তু দেখো এখানে কিন্তু 1000 নয়, মানে নেই। তাহলে এটাকে আমার 1000 করতে হবে। 1000 করতে হলে কি করতে হবে? আমার নিচে 10 গুণ করতে হবে এবং উপরে 10 গুণ করতে হবে। তাহলে দেখো আমি এখানে 10 গুণ করলাম, এখানে 10 গুণ করলাম। তাহলে যদি 10 গুণ করি, তাহলে খেয়াল করো উপরে হবে 1 2 3 0, আর এখানে হবে 1 0 0, এই যে 1000। তাহলে এখন কিন্তু আমাদের 1000 এর রূপান্তর হলো। এখন যেহেতু আমাদের ভগ্নাংশগুলো 1000 এর রূপান্তর হলো, মানে হরগুলো আমরা একই রকম করতে পারলাম, এখন আমরা তুলনা করতে পারবো। মানে প্রথম কথা আমরা কি বললাম? প্রথম কথা আমরা বললাম যে দশমিক ভগ্নাংশে প্রথমে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব এবং প্রত্যেকটার হর আমরা একই রকম করব। কি বলছি? প্রত্যেকটার হর আমরা একই রকম করব। তো এখানে হর ছিল আমাদের 1000, যার কারণে আমরা এটাও কিন্তু 1000 করে নিয়েছি। এবার যখনই আমাদের হরগুলো একই রকম হবে, মনে মনে আমরা এই হরগুলো টোটালি বাদ দিয়ে দিব। কি করব? টোটালি বাদ দিয়ে দিব। আমাদের উপরে যা থাকবে সেগুলো নিয়ে আমরা কাজ করব। উপরে কি কি আছে দেখি। প্রথমে রয়েছে হচ্ছে 15, তারপর রয়েছে 478, তারপর রয়েছে 123, আর সর্বশেষ রয়েছে হচ্ছে 1 2 3 0। এই 23 না, সরি, আমাদের ডিরেক্টলি 1 2 3 0, মানে ওটাকে তো আমরা পরে কনভার্ট করে নিয়ে আসছি। এই যে এই তিনটা জিনিস। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা যদি ছোট থেকে বড় সাজাই, তাহলে এর ভিতরে সব থেকে যেটা ছোট তাহলে সেটাকে ছোট হিসেবে ধরতে হবে, আর যদি বড় থেকে ছোট সাজাই তাহলে এর ভিতরে সব থেকে যেটা বড় সেটাই হচ্ছে আমার কি হবে? সব থেকে বড় হবে। তাহলে বিষয়টা কেমন? যদি ছোট থেকে বড় সাজাও তাহলে খেয়াল করো, দেখো 15 এখানে কিন্তু সব থেকে ছোট। তাহলে 15 এখানে যে ভগ্নাংশটা ছিল 0.015, তার মানে 0.015, এটা হচ্ছে সব থেকে ছোট, আমি ছোট চিহ্ন দিলাম। এরপরে হচ্ছে এটা, এটা হচ্ছে এটার ভগ্নাংশটা ছিল হচ্ছে 0.478 ছিল, এবং সর্বশেষ যেটা রয়েছে এটার ভগ্নাংশ ছিল 1.23, 1.23। এটা হচ্ছে একটা প্রক্রিয়া, ঠিক আছে। আর এই ভগ্নাংশ আরো একটা প্রক্রিয়ায় তোমার হচ্ছে তুলনা করা যায়, সেটাও কিভাবে সেটাও শিখিয়ে দিচ্ছি, খেয়াল করো। দেখো আরো একটা প্রক্রিয়া তোমার তুলনা করা যায়, সেটাও আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। দুইটা প্রক্রিয়া, তোমাদের যেটা সহজ মনে হয় সেটা করবা। দেখো খেয়াল করি, আমাদের যদি ভগ্নাংশ থাকে, দশমিক ভগ্নাংশ থাকে, প্রথম কাজ হচ্ছে দশমিকের আগে যে সংখ্যাটুকু রয়েছে সেগুলোর তুলনা করা। তাহলে দেখো দশমিকের আগে এখানে রয়েছে 1, এখানে রয়েছে 0, এখানে রয়েছে 0। এখন দেখো যদি বড় থেকে ছোট সাজাই, তার মানে এটা হচ্ছে সব থেকে বড়, আমরা চিনতে পেয়ে গেলাম যেটা সব থেকে বড়, এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। বাকি থাকলো এই দুইটা। তাহলে এই দুইটা যদি বাকি থাকে, এখন এই দুইটার পরের কাজ কি? পরের কাজ হচ্ছে দশমিকের প্রথম যে সংখ্যা, দশমিকের পরে প্রথম যে সংখ্যা। তো দশমিকের পরে প্রথম সংখ্যা আছে কত? 0, আর এখানে কত আছে? 4। তার মানে নিঃসন্দেহে বলতে পারি যে এর পরের বড় সংখ্যা হচ্ছে এই যে এটা, ঠিক আছে। তাহলে এইভাবেও তোমরা তুলনা করতে পারো। সুতরাং তোমাদের দুইটা উপায় আমি দেখাই দিলাম, আশা করি কোনো না কোনো একটা উপায়ে তোমরা তোমাদের সহজ ভাবে বেছে নিবে, অর্থাৎ তোমরা সহজে তোমরা করতে পারবে। এখন দেখো এরপরে রয়েছে 71 বিষয় তো শেষ করলাম। এরপরে রয়েছে দেখো দশমিক সংখ্যার যোগ আর বিয়োগ, এটা আমরা দেখাই দিব। তো এই দশমিক সংখ্যার যোগ বিয়োগ হচ্ছে একেবারে সিম্পল, একেবারে সিম্পল। আমরা স্বাভাবিক যেভাবে যোগ বিয়োগ করছি ঠিক সেভাবে, শুধুমাত্র এখানে দুইটা জিনিস আমার মনে রাখতে হয়। একটা হচ্ছে মানে বসানোটা ঠিকভাবে বসাতে হয়, দশমিকের সমান দশমিক, আর আমাদের হিসাব করার সময় যখনই দশমিকটা ক্রস করতে হয় তখনই দশমিকটা আমাদের বসায় নিতে হয় উত্তরে। এটা কিভাবে আমরা সরাসরি দেখবো, তার আগে আমরা একটা অঙ্ক দেখে আসি। এখানে দেখো বলা হয়েছে যে তাহসিন 25.52, দশমিকের পরে যে সংখ্যাগুলো সেগুলো একটা একটা করে বলতে হয়। 25.52 কিলোমিটার পথ বাসে এবং 12.65 কিলোমিটার পথ নৌকায় ভ্রমণ করলেন। সে মোট কত কিলোমিটার পথ নৌকায় ভ্রমণ করলেন? তার মানে আমরা বলতে পারি এটাকে যোগ করতে হবে। কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে চলো আমরা এটা বসে ফেলি। তাহলে এখানে লিখলাম হচ্ছে 25.52, না কিন্তু 52, কি বলবো? 52, আর এখানে 12.65। ঠিক আছে, তাহলে মানে হচ্ছে এই দুইটা হচ্ছে আমরা কি করব? যোগ করবো। এই দুটো আমরা কি করব? যোগ করব। এখন যেহেতু যোগ করবো, আমরা যোগে চিহ্ন দিলাম, দিয়ে আমি বলছি যে আমি প্রথম বলছিলাম যে দশমিকের নিচে দশমিক, তাহলে এটা হচ্ছে আমার দশমিক, আবার এটা হচ্ছে আমার দশমিক। আমি দেখো দশমিকের নিচেই একেবারে সমান সমান কিন্তু আমি দশমিকটা বসাইছি, তোমাদেরকেও ঠিক একইভাবে বসাতে হবে। এবার আমরা যোগ করব। তাহলে দেখো 5 আর 2 7, হাতে আমাদের কিছুই নেই। 5 আর 6 11, 1 হাতে আমাদের 1, 2 আর 1 3, 5 সাথে 8। দেখো আমরা কিন্তু দশমিকটা পার করে ফেলতেছি, দশমিক পার করে ফেলতেছি, তার মানে আমাকে এখানে একটা কি করতে হবে? দশমিক দিতে হবে। এখানে একটা কি করতে হবে? দশমিক দিতে হবে। দিলাম। তাহলে এখানে কত পাইছিলাম? যোগ করে 8 পাইছিলাম। যে 2 আর 1 3 আর 5 কত হলো? 8। আর এখানে 3 2 আর 1 3, তার মানে 38.17। এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমি আবারও বললাম যে যোগ করা কিন্তু একেবারে সহজ, যোগ করা নিয়ে কোনো ঝামেলা নাই, একেবারে সহজ, ঠিক আছে। এবার দেখো আমরা একটু অঙ্কে চলে আসি। এই যে দেখো আমাদের এখানে কয়েকটা অঙ্ক দেওয়া রয়েছে, আমরা এই যোগটা করে ফেলি। দেখো প্রথম আসে এখানে
2.15। খেয়াল করি, আমি কিন্তু বারবার বলছি যে দশমিকের নিচে আমরা দশমিক বসাবো, তাহলে এই বরাবর আমরা কিন্তু দশমিকের নিচে বসাবো। তাহলে এই যে বসলাম দশমিক, এবার এই দশমিকের আগে কত আছে 3, দশমিকের পরে কত আছে 4, 1, 2। এখন তোমাদের মনে হবে স্যার উপরে দুইটা সংখ্যা নিচে একটা সংখ্যা কেন? যখনই দশমিকের পরে কোথাও সংখ্যা কমে যাবে তখনই আমাদের কি করতে হবে, শূন্য দিয়ে সেটা পূরণ করে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা এটাকে যোগ করি, দেখো 0 আর 2 আমাদের কত হবে 2, 5 আর 1 কত হবে 6, 4 আর 1 কত হবে 5। এবার দেখো দশমিক কিন্তু পার করতেছি, তাই আমরা এখানে একটা দশমিক দিয়ে নিলাম, নেওয়ার পরে 3 আর 2, 5। এই দশমিকটা একটু বড় করে দিয়ে নিলাম, ঠিক আছে? 3 আর 2, 5। তো এটা কিন্তু আমরা যোগ করে ফেললাম। একইভাবে এবার আমরা চলে আসবো এই পাশে, দেখো এই পাশে এখানে বলা হয়েছে যে 8.592, এই যে আমাদের একটা দশমিক। এবার এটাকে আমাকে বিয়োগ করতে হবে, কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে আমাদের যে কাজ বলছি যে এই বরাবর ঠিক একইভাবে আমাদের দশমিকটা বসাতে হবে। তাহলে এই যে আমি বসলাম দশমিক, বসার পরে 4, 3, 7, ঠিক আছে? এবার দেখো এই পাশে আমার একটা সংখ্যা কম আছে, তাহলে আমি কি করবো, এটাকে শূন্য দ্বারা পূরণ করে নিব। এবার আমরা বিয়োগ করবো, দেখো 2 করতে 2, 9 থেকে 7 বাদ দিলে 2, 5 থেকে 3 বাদ দিলে 2, দশমিক পার করতেছি তাই দশমিক দিলাম, 8 থেকে 4 বাদ দিলে 4, ঠিক আছে? তার মানে 4.222। একইভাবে এবার আমরা এইখানে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমরা করে ফেলি। দেখো এটা যোগ করতে হবে, তাহলে 8 আর 2 10-এর 0 হাতে 1, 3 আর 7 10-এর 0 হাতে আমাদের 1, দশমিক পার করতেছি সেটা আমি বসা নিলাম, তাহলে 6 রেখে 7, তার মানে 7.00। একইভাবে এখানে খেয়াল করি, 1 আর 9 10-এর 0, 4 রেখে 5 আর 7 12, 2 হাতে 1, 4 আর 1 5, দশমিক পার করতেছি এই জন্য দশমিক, 5 আর 3 8। এবার এটা বিয়োগ করতে হবে, তো বিয়োগ করার আগে খেয়াল করো এই পাশে আমার দুটো সংখ্যা রয়েছে কিন্তু এখানে নাই, তো আমাকে কি করতে হবে, দুটো সংখ্যা আমাকে দিয়ে নিতে হবে। দেখো তাহলে 10-এর থেকে কত, থেকে 10-এর থেকে 5 বাদ দিলে থাকে 5 হাতে 1, 3, 10-এর থেকে 3 বাদ দিলে থাকে 7। এবার দশমিকটা এখানে বসে নিলাম, হাতে 1, 2 এর 1 3, বিয়োগ করে থাকে কত 1। এবার খেয়াল করি এখানে, দেখো এখানে বলা হয়েছে যে 2 আর এখানে কত 8, 2 আর কত 8, তাহলে 12 থেকে 8 বাদলে থাকে কত, 12 থেকে 8 বাদলে থাকে হচ্ছে 4, হাতে আমাদের 1, 5, 5 আর 5 মিলে গেল 0, 6 আর 6 মিলে গেল 0, দিলাম দশমিক, বিয়োগ করে থাকে কত 1। দেখো কত সহজভাবে আমরা কিন্তু বিয়োগগুলো করে ফেললাম, ঠিক আছে? তো আশা করি তোমরা আজকে আমাদের এই ক্লাসটা বুঝতে পেরেছো খুব সহজেই। আজকের ক্লাসটা হচ্ছে আমাদের এই পর্যন্ত, যোগ বিয়োগ পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের ফেসবুক পেজে জয়েন হতে কখনোই ভুলবে না। ডেসক্রিপশন বক্সে আমাদের লিংক দেওয়া থাকলো।